তো আসছে অক্ষয় তৃতীয়া। প্রচুর মানুষ প্রচুর কিছু রিচুয়ালের কথা বলছেন। তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে কী আছে যাতে আর্থিক সমৃদ্ধি আসবে, এরকম কিছু একটা। এবার ব্যাপারটা হচ্ছে আর্থিক সমৃদ্ধি আসবে কি করে? এই যে অনেকে বলছেন যে একদম ঝপঝপ করে টাকা পড়বে, সেটা কিভাবে পড়বে? হবে, ঝপঝপ করেই টাকা পড়বে, কিন্তু সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি আপনার টাকা ওই ঝপঝপ করে ফেলতে পারেন, কিন্তু তারও আগে একটা প্রসিডিওর আছে, সেটা একটু মেনটেন করতে হবে। দেখুন, আপনি কীভাবে পুজো করবেন সেটা আপনার ব্যাপার, কখন পুজো করবেন সেটাও আপনার ব্যাপার, আদৌ করবেন কি না সেটাও আপনার ব্যাপার। কিন্তু যে কাজটা অবশ্যই আপনার করতে হবে বা করলে আপনার সুবিধে হবে, ওই টাকা পয়সা পড়বে আর কি, সেই কাজটা আমি বলবো সব থেকে ইজিয়েস্ট উপায়। সেটা কি? ভাণ্ডার, মাটির ভাঁড় আছে যেখানে আপনি পয়সা ভরেন। তো যারা যারা এগুলো জমান তাদের তো ঠিকই আছে, কিন্তু যারা যারা জমাতে পারেন না বা যারা যারা জমান না বা কখনো সেরকমভাবে ভাবেননি, তো কী করতে হবে? ওই মাটির ভাঁড়, তার গায়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, হলুদ আর সিঁদুর দিয়ে আঁকলেন। আঁকার পরে কিছু পয়সা আপনি ওটার মধ্যে ভরবেন, কিছু পয়সা, সেটা 10 টাকার কয়েন হোক, 5 টাকার কয়েন হোক, 1 টাকার কয়েন হোক, কিছুটা আপনি ভরবেন। আর যখন ভরবেন তখন একটা ছোট্ট মন্ত্র আপনাকে বলতে হবে। সেই মন্ত্রটা কমেন্টস বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে, ঠিক আছে? তো মন্ত্রটা কি? যখন আপনি ওই পয়সাটা ভরবেন, ওম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নমঃ। তাহলে কি হলো? ওম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মহালক্ষ্মী নমঃ। এই হচ্ছে সেই মন্ত্র। এবার যখন আপনি পয়সাগুলো দিচ্ছেন তখন আপনি বলছেন। এবার ওইটা হচ্ছে আপনার একটা ভালো অভ্যেসের সূচনা হলো, যে অভ্যেসটার মাধ্যমে এই ঝপঝপ করে টাকা পয়সা যেটা পড়ার ব্যাপার সেটা রেগুলেট করতে শুরু করলেন আপনি। অর্থাৎ সেভিংস, ঠিকঠাক মতো অর্থ সঞ্চয় করতে হবে। না, অর্থ উপার্জন হচ্ছে, সঞ্চয় নেই, তাহলে ঝপঝপ করে টাকা তো পরবর্তীকালে আর পাবেন না, ওই একটা সময় যদি সব খরচা করে ফেলেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এটা শুরু করার মানে হচ্ছে আপনার এই যে একটা অভ্যেস, সেটা আপনাকে সমৃদ্ধি দেবে এবং এই সমৃদ্ধিটা আপনার অক্ষয় থাকবে। সেটা সকালে রাখুন, বিকেলে রাখুন, আপনি যখনই রাখুন, কিন্তু রোজের অভ্যেস করে তুলুন এটা। পরবর্তীকালে তো আপনি এফেক্ট বুঝতেই পারবেন। এখন এই যে আপনি ভাড়া জমাতে শুরু করলেন, এমন তো ব্যাপারটা নয় যে আপনি 2-3 দিন পরেই আবার ওটাকে ভাড়টা ভেঙে ফেললেন, বিষয়টা তা তো নয়। যাতে সেই পর্যায়ে না যায় তার জন্য আপনাকে নিজের কাজটাও ঠিকমতো করতে হবে। এইভাবেই সমৃদ্ধিটা আসে। মানে আপনি কাজ না করলে আপনাকে টাকা দেবে কে? অর্থাৎ আপনাকে জমাতে শুরু করতে হবে, সেভিংস। এই অভ্যেসটা আপনি অক্ষয় তৃতীয়ার দিন থেকে করুন, আর এই মন্ত্রটা বলুন। আচ্ছা, এবার হচ্ছে সোনা কেনার ব্যাপার। দেখুন, আপনার যদি সাধ্য সামর্থ্য থেকে থাকে আপনি নিশ্চয়ই কিনতে পারেন। আপনি যদি সোনা কিনতে না পারেন তাহলে যে আপনি একটা মহাপাপ করে ফেলেছেন, আপনার জীবনে ঝড় উঠে যাবে, এমনটাও নয়। মার্কেটিংটা বড় কথা নয় যে আপনাকে প্রচুর সোনা টোনা কিনতে হবে, না। আপনি রূপো কিনতে পারেন, আপনি ধাতু কিছু কিনতে পারেন, লোহা বাদে। আচ্ছা, আবার অনেকে বলছে দান করার ক্ষেত্রে সোনা দান করুন। সোনা দান করার মতো বিষয় এখন জানি না, এখন যারা বলেন তারা নিশ্চয়ই করেন, কিন্তু সাধারণ যারা মানুষজন তারা চেষ্টা করলে তারা সোনা নিজের জন্য কিনতে পারেন। আর হ্যাঁ, এখন খুব যদি একটা বিয়ে থাকে বা খুব কাছের কোনো রকম অনুষ্ঠান থাকে, সেক্ষেত্রে যাদের সাধ্য আছে তারা হয়তো দেবেন, সে প্রসঙ্গটা একদম আলাদা। কিন্তু সোনা কিনতেই হবে অক্ষয় তৃতীয়ায়, এমন মাথার দিবি কেউ দেয়নি। যেটা করতে হবে, মানসিকভাবে উন্নতি, সেলফ ডেভেলপমেন্ট, এটা দরকার। দেখুন, প্রত্যেকটা এই যে রিচুয়ালগুলো করতে বলা হয়, এই যে পুজো, লক্ষ্মী গণেশের পুজো বলুন, লক্ষ্মীনারায়ণের পুজো করতে বলুন, বা মা লক্ষ্মীকে বলা, এগুলোর আলটিমেট উদ্দেশ্যটা কী বলুন তো? যাতে একটা মানুষ ভেতর থেকে শান্ত থাকতে পারে, তার পিসফুল নেচারটা থাকে, তার মধ্যে যাতে এই ডেভেলপমেন্টগুলো তৈরি হয়। মানে ভীষণ ভক্তি করছে অথচ মানে বজ্জাতের ধাড়ি, তার কিন্তু লাভ হবে না। তার লাভ হয় না। এখন অনেকে বলতে পারে বজ্জাতদের তো ভালো আছে, ওটা আপনি দেখছেন, আপনি তাদের ব্যক্তিগত জীবনটা জানেন না, তারা আপনাকে বলেনি কিছু, তারা কিভাবে আছে তারা জানে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত না তাদের চিন্তা মাথা থেকে বার করতে পারছেন, ততক্ষণ আপনি নিজের দিকে তো তাকাতে পারবেন না, সুতরাং তখন আপনি অটোমেটিক্যালি ভালো থাকতে পারছেন না। তো তাদের কথাটা একটু সরিয়ে রাখুন, এবার নিজের কথাটা ভাবুন যে নিজে কী করে ভালো থাকতে পারবেন, নিজে কতটা ভালো হতে পারে, নিজের লাইফে সমস্ত ভুলগুলোকে রেকটিফাই করে আপনি কী করে এগোতে পারেন, সেটা ভাবনা চিন্তা করুন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ উপায়, ঝপঝপ করে টাকা পড়বে, তার প্রথম উপায়টা হচ্ছে এটা, যে আপনাকে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। অর্থাৎ আপনি উপার্জন যেটা করছেন সেটাকে সঞ্চয় করুন ঠিকঠাকভাবে।
তো এই হচ্ছে শুভ সূচনা, যাতে আপনার সমৃদ্ধিটা থাকে। এবং যথারীতি আপনি রোজ অভ্যেস করতে করতে দেখবেন এটা আপনার অভ্যেসে চলে আসছে, এবং পরবর্তীকালে কিন্তু এই যে মাটির ভাঁড়ের যে ব্যাপারটা, সেটা আপনারই কাজে লাগবে। এবং রোজ কি আপনি 10 টাকা রাখবেন নাকি কোনোদিন 50 টাকা রাখুন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মোদ্দা কথা, জমাতে হবে। সমৃদ্ধি অক্ষয় রাখার জন্য সেভিংসটা মাস্ট। বোঝা গেছে? তো এই উপায়টা করুন, আপনি পুজো করুন না করুন, যা খুশি করুন, কিন্তু এই যে মাটির ভাঁড়ের যে নিয়মটা বললাম, সেই নিয়মটা আপনাকে পালন করতে হবে। আচ্ছা, যদি সোনা কেনেন বা রূপো কেনেন, তাহলে আপনি শোধন না করে কিন্তু জিনিসটা পরবেন না, উচিতও না। না, যারা পরেন মানেন না তো ঠিক আছে, কিন্তু যারা মানেন তাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে এই মন্ত্রটাই বলে আপনি শোধন করে নিন, তারপরে পড়তে পারেন। কয়েকজন প্রশ্ন করেছিলেন বলে উত্তরটা দিলাম। তো এই হচ্ছে মূল বিষয়। অক্ষয় তৃতীয়ায় যদি সমৃদ্ধি সত্যি সত্যি চান, তাহলে এই বেসিক কাজটা করুন। ওই ঝপঝপ করে টাকা পড়বে, এইভাবেই টাকা পড়ে, এবং সেটা আপনিই ফেলেন, নিজের মাধ্যমে ফেলেন, নিজের বুদ্ধি করে করেন, যে সমৃদ্ধির টাকা এইভাবেই জড়ো হয়। হ্যাঁ, আর বাকি কাজটা হচ্ছে আপনাকে আপনার কাজটা ভালো করতে হবে, তার পারফরমেন্স ভালো করতে হবে। আপনার কাজের ধরন, গতি প্রকৃতি, পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার উপার্জন বেশি হবে। সেটাও আপনিই করবেন, আপনারই মাধ্যমে, আপনার যোগ্যতা অনুযায়ী। কাজেই টাকা অন্য কোনোভাবে পড়ে না, টাকা আপনিই আনেন, এবং সেটা নিজের চেষ্টায়, নিজের দখলে, নিজের সেলফ বিলিফের জোরে। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই থাকবে, আপনার এফোর্ট থাকবে, ওনার আশীর্বাদ থাকবে, তো ডেফিনেটলি কাজ হবে। তো শুভ সূচনা কাল থেকে করুন। এমনি সারা বছরই যে কোনো দিনই আপনি করতে পারেন, আপনি যেদিনকে জমাবেন মনে করবেন সেদিনই করতে পারেন, কিন্তু যেহেতু অক্ষয় তৃতীয়ার একটা ভালো দিন রয়েছে, আপনি সারাদিনের মধ্যে যে কোনো সময় এই কাজটা করুন, ভালো হবে। স্টে ব্লেসড।